নাটোরের চলনবিল ঘিরে শুঁটকি উৎপাদনে ব্যস্ত চাতাল শ্রমিকরা। এখানকার দেশি মাছের শুঁটকির চাহিদা রয়েছে দেশ জুড়ে, তবে চাহিদা মতো দাম মিলছে না বলে দাবি ব্যবসায়ীদের। মৎস্য বিভাগ বলছে এবার জেলায় শুঁটকি উৎপাদনের লক্ষ্য ৩৫০ টন। নাটোর বগুড়া মহাসড়কের পাশেই বেশ কয়েকটি শুঁটকি চাতাল। চলনবিলের মাছ দিয়ে এখানে শুঁটকি উৎপাদন হয়। পুঁটি, টাকি, মলা, ঢেলাসহ বিভিন্ন প্রজাতির মাছের শুঁটকি করা হয়। কোনো রাসায়নিক ব্যবহার না করায় দেশ জুড়ে চাহিদা ব্যাপক। চলনবিলের যে সুস্বাদু মাছ এবং সেই সুস্বাদু শুঁটকি, এটি প্রতিবারই আমি নেওয়ার জন্য আসি। এই মাছটা হচ্ছে কেমিক্যাল মুক্ত এবং পুরো লবণ দিয়ে তৈরি করা, ন্যাচারালি একদম পিওর। তবে ব্যবসায়ীদের দাবি শুঁটকির চাহিদা বাড়লেও তেমন দাম মিলছে না। এ কারণে 5 বছরে চাতাল বন্ধ হয়েছে 15টি। সঠিক দাম তো আমরা পাই না। সরকার যদি সংগ্রহ করার জন্য যদি একটা ব্যবস্থা করে দিত, তাহলে আমরা হয়তো সঠিক দাম পাইতাম। চলনবিলে যত প্রকার মাছ পাওয়া যায় সম্পূর্ণ মাছই আমরা শুকাই। মৎস্য বিভাগ জানায় নাটোরে ৩৫০ টন শুঁটকি উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। এর মধ্যে উৎপাদন হয়েছে 25 টন। 20 থেকে 40 জনকে আমরা প্রতি বছরই পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে থাকি। একদিকে যেমন শুঁটকি উৎপাদনের কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকি, তেমনি স্যানিটেশন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, যাতে স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদনে তারা সক্ষম হয়। তো এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাঝে মাঝে তদারক করি। এবার নাটোরে 12 কোটি টাকার শুঁটকির ব্যবসার আশা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।